আপনার মাইক্রোফোন মিউট করা। একটু গুছান 10 মিনিট। শেখ হাসিনা দেশকে সিসিউতে নিয়ে গিয়েছিল, কোনো প্রতিষ্ঠান চলে না, বিচার বিভাগ আজ্ঞাবহ, পার্লামেন্টে কোনো দল নাই, সব ওনার অনুগত। উনি প্রধান বিচারপতিকে তুমি সম্বোধন করে, নির্বাচন কমিশন ওনার পকেটে, সেনাবাহিনীও তখন পর্যন্ত মনে হয়েছে সবাই তার পকেটে, পুলিশ আছেই তো, দল ক্যাডার, সমস্ত সাংবাদিক, কেউ কেউ বলে বিএনপিরও কিছু নেতা তার সঙ্গে কন্ট্রোলে ছিল। তো সব মিলে জামাত, ছাত্রলীগের এবং মূল দলের মধ্যে বসেছিল। এখন যারা বড় বড় কথা বলছে তারা 24-এর ভোটে নৌকা নৌকা মিছিল করেছে, হেলমেট পরে একে ওকে মেরেছে ছাত্রলীগের নামে। তো সুতরাং সেখান থেকে আমরা শেখ হাসিনার আমলেই তীব্র আন্দোলনে সবাই মিলে অংশগ্রহণ করেছি, যে যার প্রফেশন থেকে। যেমন আমরা আইনজীবী হিসাবে আপনাদের শুধু টক শোতে না, আমরা কন্টেম্পটের সম্মুখীন হয়েছি। আমরা ব্যারিস্টার শেখ তাপসকে কন্টেম্প পিটিশন ফাইল করে, আমার মা মারা গেছেন, মা কয়েক রাত ঘুমাতে পারেনি, নানা রকম হুমকি এসছে। একবার আমাকে এনএসআই উঠাই নিয়ে গেছিল, মানে ডেকে নিয়ে অনেকক্ষণ আটকে রেখেছিল বা জ্ঞান দিয়েছিল। যাই করুক, আমার তো সামান্য, আরো অনেককে গুম করার চেষ্টা। তো সেখান থেকে 5ই আগস্টে ছাত্রদের একটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, কোনো নেতা ছিল না, কাউকে চিনত না জনগণ। জনগণের সর্বোচ্চ অংশ, এমনকি আওয়ামী লীগের মধ্যে যারা লিবারাল অংশ, যারা সহ্য করতে পারছিল না, তাদেরও ছেলে মেয়েরাও এই আন্দোলনে ঢুকেছিল যে হাসিনার পতন হোক। হয়ে কি হবে, একটা সুষ্ঠু ভোট হবে, ভোটের মধ্যে যে জিতবে তার কাছ থেকে আমরা দাবিগুলো আদায় করব। 5ই আগস্টে হাসিনা পালিয়ে গেল, বা হাসিনার ভার্সন বা আওয়ামী লীগের অন্যান্য লোকরা বলে যে 3 বাহিনী প্রধান স্যালুট দিয়ে তাকে, জাতীয় পতাকা হেলিকপ্টারে ছিল, কি নাম ওই প্লেনে ছিল, যাই হোক যেভাবেই হোক শেখ হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ার থেকে চলে গেছে। এবং 8ই আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। বাংলাদেশের জনগণ ধৈর্য ধরে শৃঙ্খলার সঙ্গে ছিল। হ্যাঁ, বিভিন্ন ভবনে হামলা হয়েছে, এটাকে বলে কোল্যাটারাল ড্যামেজ, অর্থাৎ এত বড় একটা জগদ্দল পাথরের মতো চেপে বসা শাসন ব্যবস্থার পরে রাগের মাথায় অনেকেই আবেগ দিয়ে করে। তারপরে যখন 8ই আগস্টে রাইট অর রং ইউনুস সাহেব তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার হলো, এবং আমি যদি তার গভর্নমেন্ট, ওনারা যেটাকে রিলাই করছে তার সরকারের ভিত্তি 106 রেফারেন্স, আমি ওই বিতর্কে গেলাম না কারণ এটা আদালতে বিচারাধীন। তো সেই রেফারেন্সের ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা অন্তর্বর্তী ব্যবস্থা হিসাবে রাষ্ট্রপতির অ্যাডভাইজার হিসাবে উনি নিয়োগ পেলেন। তো উনি তো রাষ্ট্রপতিকে মাইনাস করার চক্রান্তে শুরু করে দিল, পারল না। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সেন্সের পরিচয় দিল। এবং উনি কি বললেন, ছোট সংস্কার হলে অমুক সময় ভোট, বড় সংস্কার হলে আরো সময় ভোট। ছোট বড় মাঝারি কোনো সংস্কারই হলো না 16 মাসে। ওনাদেরও কোনো সংস্কার হলো না, সম্পত্তি ডিক্লেয়ার করলো না। ওনার এক উপদেষ্টার এপিএসসির বিরুদ্ধে মাত্র 9 মাসের মাথায় 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠল, 320 কোটি, সরি। সেইটা একদম ওনার প্রিয় ছাত্র উপদেষ্টা, একটা ব্লু হোয়াইট বয়, তার এপিএস মানে মন্ত্রীর ঘরের পাশের ঘর বোধ, তাই না সিনা ভাই? এপিএসটা তো পাশের ঘরেই বসে। তো এপিএস এর কাছে তো গিয়ে কেউ টাকা দেয় না, এপিএস তো আর ক্ষমতা প্রয়োগ করে না। এপিএস ইন দ্য নেম অফ মন্ত্রী বা উপদেষ্টা ইন দ্যাট কেস। সেইটার দুদক এখনো তদন্তই করছে না। আপনার টকশোতে না কাটটাই আমি বলেছিলাম যে দুদক বলে যে অঘোষিত চাপ আছে, এই যে বাচ্চাদের দলের কয়েক নেতা নাকি নতুন নতুন করে মাঝে মাঝে দুদক অফিসে যায়। তো সুতরাং এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেখেন, জাতির সঙ্গে তো একটা মস্করা করারও লিমিট থাকে। শেখ হাসিনা যেদিন রায় হবে, হ্যাঁ, বাংলাদেশের ব্যাপক জনগণ প্রত্যাশা করেছে, তারা মনে করে শেখ হাসিনা এই ছাত্র হত্যায়, বিভিন্ন হত্যায় দায়ী। বিচার হবে, বিচারে রায় হবে, কেউ খুশি হবে, কেউ হয়তো বেশি লোকই খুশি হয়েছে, অনেকে দুঃখ পেয়েছে, বা যারা পেয়েছে আওয়ামী লীগ যারা করে তারা তো বের হয়ে যায়নি, দুনিয়া থেকে উড়ে। সেই সময় উনি 3 চুক্তি করে দিয়ে আপনার 3 জায়গায়, আরিফ একটু এদিকে আসো তো, 3 জায়গায় আপনার চুক্তি করে দিল। এইটা ওনার প্রায়োরিটি। এই চুক্তি কি জাতীয় নির্বাচনের পরে করলে বাংলাদেশ না খেয়ে মরত? তাহলে উনি কার এজেন্ডা বাস্তবায়ন করছে? এইটা তো প্রথম একবার ট্রাই করলেন, আসতে বলো, প্রথম একবার ট্রাই করলেন মানবিক করিডোর করে আমেরিকার পুতুল হয়ে আমাদের প্রতিবেশী বার্মার সঙ্গে একটা ডিস্টার্ব করা। এখন বন্ধ। আমি কেন কমায় বললাম, অভিমান করে বললাম, কারণ কোন জায়গায় সিনা ভাই তো সম্মানিত মানুষ, সমাজের সর্বত্র তার বিচরণ,
অত্যন্ত অনুসন্ধিৎসু তার মন, উনি বলুক একটা জায়গায় কোনো পরিবর্তন হয়েছে, কিছু পরিবর্তনের জন্য কোনো আইন লাগতো না, সরকারের সদিচ্ছা, সরকারের আন্তরিকতা, সরকারের প্রায়োরিটি কি? প্রায়োরিটি দীর্ঘদিন ক্ষমতায় থাকা? এই যে আপনার কয়েক দর্শক বলছে যে এটা কি -2 ফর্মুলা। সিনহা ভাই আমার অগ্রজ, উনি যেভাবে মূল্যায়ন করলেন তাহলে তো ডেঞ্জারাস অবস্থা আমরা। কারণ একটা বড় দল নাই রাজনীতিতে আপাতত, আওয়ামী লীগ, যার 30 থেকে 35% ভোট আছে। ভোটের পরে বা যদি ভোট দিতে দেন, আপনি ভোটের পরে আমার সঙ্গে কথা বলেন। যে পণ্ডিতরা বলে আওয়ামী লীগের ভোট নাই, তারা যেন তখন কথা বলে আমার সঙ্গে। বাংলাদেশে ভোট হচ্ছে বিএনপির এখন 35 থেকে 40%, আওয়ামী লীগের 30 থেকে 35, বাকি জামাত টামাত জাতীয় পার্টি 6, 7, 8%, আর একটা ফ্লোটিং ভোট আছে, তারা শেষ টাইমে সিদ্ধান্ত নেয়। তো সেই দুইটা শক্তির দুই নেতাই যদি দেশে আসতে না পারে, তাহলে কার কাছে নেতৃত্ব যাবে? তাহলে বাংলাদেশ কোথায় দাঁড়াবে? আমি কেন তারেক রহমান সাহেবের যে প্রশংসা করলাম, আমি বিএনপি করি না, বিএনপির অতি দূরবর্তী সমর্থক একটা রাজনৈতিক কর্মী হিসাবে। আমি মনে করি বিএনপি যেহেতু রাজনৈতিক ব্যাপক সমর্থন আছে, বিএনপির কাছে আমাদের প্রত্যাশা বেশি। বিএনপি ভুল করলে আমরা তার সমালোচনা করি।